আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্বার্থপর দৈত্য। স্বার্থপর দৈত্য। প্রতিদিন বৈকালের স্কুল থেকে ফিরে আসার পথে শিশুরা দৈত্যের বাগানে ঢুকে খেলা করত। বাগানটি বেশ বড় আর সুন্দর, নরম ঘাসে একেবারে বোঝাই। ঘাসের বনে এখানে ওখানে নক্ষত্রের মতো সুন্দর সুন্দর ফুল ফুটে থাকতো। বাগানে ছিল 12টা পিচ ফলের গাছ। বসন্তের সমাগমে সেসব গাছে পাটুল বনের আর মুক্তার মতো সাদা ধবধবে ফুল ফুটত, শরবতে ধরত ফল। গাছের ডালে বসে পাখিরা এমন মিষ্টি গান গাইতো যে ছেলেরাও খেলা ভুলে গিয়ে তাদের গান শুনত। নিজেদের ভেতরে চিৎকার করে তারা বলা বলি করত, আমরা এখানে খেলা করে কত সুখী হয়েছি। একদিন সেই দৈত্য এসে হাজির। সে বেড়াতে গিয়েছিল তার বন্ধু কর্নিশ দৈত্যের বাড়িতে। সেখানে 7 বছর সে ছিল। কথাবার্তায় সে যে বিশেষ পটু ছিল তা নয়, তবু এই 7 বছরে যতটুকু আলাপ করা দরকার তা সে বন্ধুর সঙ্গে করেছে। তারপরে নিজের দুর্গে ফিরে আসতে সে বদ্ধপরিকর হয়েছে। ফিরে এসেই সে দেখতে পেল ছেলেরা তার বাগানে খেলছে। বেশ স্বাগত কণ্ঠে সে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করছো? হ্যাঁ, এই কথা শুনেই ছেলেরা দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে। দৈত্যটা বলল, আমার নিজের বাগান আমার নিজের সম্পত্তি, যে কোনো মানুষই তা বুঝতে পারে। এখানে আমি কাউকে খেলা করতে দেব না, খেলবো আমি কেবল নিজে। এই সিদ্ধান্ত নিয়ে বাগানের চারপাশে সে বিরাট একটা দেওয়াল তুলে দিল। তারপর ওপরে ঝুলিয়ে দিল একটা বিজ্ঞাপন, বিনা অনুমতিতে প্রবেশ করলে দণ্ডনীয় হতে হবে। দৈত্যটি বড়ই স্বার্থপর। বেচারাদের এখন আর কোথাও খেলার জায়গা নেই। তারা রাস্তার উপরে খেলতে শুরু করলো, কিন্তু ধুলো আর শক্ত পাথরকুচিতে রাস্তা একেবারেই বোঝাই। রাস্তাটা তাদের ভালো লাগলো না। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে তারা ওই উঁচু দেওয়ালের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, এর মধ্যে কত আনন্দেই না থাকতাম আমরা। তারপর বসন্ত এলো। সারা অঞ্চল জুড়ে ছোট ছোট ফুল আর পাখিতে ভরে গেল। কেবল সেই স্বার্থপর দৈত্যের বাগানে তখনও শীতকাল কাজেমি হয়ে রইল। সেখানে শিশুরা ছিল না বলে পাখিরা সেখানে গান গাইতে চাইল না। গাছেরা ভুলে গেল ফুল ফুটাতে। একবার একটি সুন্দর ফুল ঘাসের ভেতর থেকে মাথাটা তুলতে ঝোলানো বিজ্ঞপ্তিটা তার চোখে পড়ল। সেই দেখে ছেলেদের জন্য তার মনটা এতই খারাপ হয়ে গেল যে মাথাটা সে ঘাসের বনে লুকিয়ে শটান ঘুমিয়ে পড়ল। যারা সত্যিকারের খুশি হলো তারা হচ্ছে বরফ আর কুয়াশা। তারা চেঁচিয়ে চেঁচিয়ে বলল, বসন্ত এই বাগানের কথা ভুলে গিয়েছে, সুতরাং সারা বছরই আমরা এখানে কাটিয়ে দেব। বরফের বিরাট সাদা আলখাল্লা দিয়ে গাছগুলোকে ঢেকে দিল। তারা জমাট হিমকণা গাছগুলোকে রাঙিয়ে দিল সাদা বরফে। তারপরে তাদের সাহচর্য দেওয়ার জন্য তারা আহ্বান জানালো উত্তর বাতাসকে। উত্তর বাতাস সাড়া দিল সেই ডাকে। পশমের আলখাল্লা জড়িয়ে সে সারাদিন বাগানের মধ্যে গর্জন করে ঘুরে বেড়ালো, উড়িয়ে ফেলে দিল চিন্নির গুলোকে। সে খুশি হয়ে বলল, জায়গাটা বড় চমৎকার, ঝানা ডাকলে আর চলছে না। সুতরাং ঝানা এলো। এরপর 3 ঘন্টা করে দুর্যোগের ওপরে সে নাচতে লাগলো, ভেঙে ফেললো কাচের সারসিগুলো। তারপর অত্যন্ত দ্রুত গতিতে সে বাগানের মধ্যে ঢুকতে শুরু করলো। পোশাক তার ধূসর রঙের, নিঃশ্বাস তার বরফের মতো ঠান্ডা কনকনে। জানালার ধারে বসে ঠান্ডা সাদা বাগানের দিকে তাকিয়ে স্বার্থপর দৈত্যটি গড়গড় করে বলল, বসন্ত আসতে দেরি করছে কেন তা আমি বুঝতে পারছি নে। আশা করি এই আবহাওয়ার পরিবর্তন হবে, কিন্তু বসন্তও এলো না, গ্রীষ্মও এলো না। প্রতিটি বাগানের শরৎ তার সোনালি ফল বিছিয়ে দিল, দৈত্যের বাগানে দিল না কিছুই। সে বলল, দৈত্যটা বড়ই স্বার্থপর, সুতরাং বাগানটা অধিকার করে রইল কেবল শীত, উত্তরে বাতাস, ঝঙ্কা আর হিমকণা। আর গাছের ভিতর দিয়ে নেচে নেচে বেড়াতে লাগলো কেবল বরফের দল। একদিন সকালে বিছানায় শুয়ে শুয়ে দৈত্যটি একটি মিষ্টি গান শুনতে পেল।
গানটা তার কানে এতই মিষ্টি লাগলো যে তার মনে হলো রাজার গাইসেরা গান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে কি গান গাইছিল ডানালার বসে একটি লিটন পাখি। কিন্তু এতদিন পরে সে পাখির গান শুনতে পেয়ে তার মনে হলো পৃথিবীতে এটাই বোধ হয় সবচেয়ে মিষ্টি গান। এই গানের সঙ্গে সঙ্গে ঝা থেমে গেল। উত্তরে বাতাস থামিয়ে দিল গর্জন করা। খোলা জানালার ভেতর দিয়ে একটা মিষ্টি গন্ধ তার নাকে এসে লাগলো। দৈত্যটি বলল, মনে হচ্ছে শেষ পর্যন্ত বসন্ত এলো। এই বলে সে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখলো। কি দেখলো? দেখলো একটি অদ্ভুত দৃশ্য। দেওয়ালের গায়ে ছোট একটা গর্তের ভেতরে দিয়ে ছেলেরা সব ঘুড়ি দিয়ে ভেতরে ঢুকে এসেছে, আর তারা সব গাছের ডালে বসে রয়েছে। সে দেখতে পেল প্রতিটি গাছে একটা করে শিশু বসে রয়েছে। তাদের কাছে যে গাছগুলি এতই খুশি হয়েছে যে তারা তাদের ফুল দিয়ে শরীর ঢেকে দিয়েছে। ছেলেদের মাথায় হাওয়া করছে ডাল দিয়ে। মনের আনন্দে কিচিরমিচির করতে করতে পাখিরা উড়ে বেড়াচ্ছে চারপাশে। সবুজ ঘাসের ভেতর থেকে ফুলগুলি মাথা তুলে মনের আনন্দে হাসছে। সত্যিই বড় আনন্দময় দৃশ্য। কেবল একটা কোণে রয়েছে। অংশটা হলো বাগানের একেবারে প্রত্যন্তে, আর সেখানে একলা দাঁড়িয়ে রয়েছে একটি শিশু। সে এত ছোট যে কিছুতেই সে ডালের নাগাল পাচ্ছে না। ভীষণ কাঁদতে কাঁদতে সে গাছের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই গাছটা তখন বরফ আর হিমকণায় বোঝাই হয়েছিল, আর গর্জন করে তার মাথার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল উত্তরে বাতাস। গাছটা বলেছিল, প্রিয় শিশু, তুমি আমার ডালে উঠে এসো। নিজের ডালটা যতটা সম্ভব সে নিচে নামিয়ে দিচ্ছিল, কিন্তু শিশুটা যে একেবারেই বাচ্চা। এই দেখে দৈত্যর হৃদয়টা গলে গেল। সে বলল, সত্যিই আমি কি রকম স্বার্থপরের মতো ব্যবহার করছি। এখন আমি বুঝতে পেরেছি বসন্ত আসতে এত দেরি করছে কেন। আমি ওই বাচ্চাটাকে গাছের ডালে চড়িয়ে দেওয়াল দেব ভেঙে, তাহলে চিরদিন ছেলেরা এই বাগানে খেলা করতে পারবে। কৃতকর্মের জন্য সত্যি সে বড় অনুতপ্ত হলো। এই কথা বলে খুঁড়ি দিয়ে সে নিচে নেমে এলো। খুব আস্তে আস্তে সামনের দরজা খুলল। তারপর বেরিয়ে এলো বাগানে। কিন্তু শিশুরা তাকে দেখে এত ভয় পেল যে এক ছুটে পালিয়ে গেল সবাই। পালানো না কেবল সেই বাচ্চাটা, তার চোখ দুটো জলে এতই বোঝাই হয়েছিল যে দৈত্যটা যে আসছে সে তা খেয়াল করেনি। দৈত্যটি চুপি চুপি তার পেছনে গিয়ে তাকে সন্তর্পণে নিজের হাতের ওপরে তুলে নিল। তারপরে তাকে ডালের ওপরে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে গাছের ফুলের সমারোহ ডাল পাখিরা ছুটে এসে গান জুড়ে দিল। আর বাচ্চাটা দু হাতে দৈত্যের গালটা জড়িয়ে চুমু খেলো তাকে। আর অন্যান্য ছেলেরাও যখন দেখতে পেল দৈত্যটা আর এখন দুষ্ট নয়, তখন তারা সবাই দৌড়ে ভেতরে এসে হাজির হলো। তাদের পিছু পিছু এলো বসন্ত। দৈত্যটি বলল, শিশুরা, এখন থেকে এটা হলো তোমাদের বাগান। এই বলে বিরাট একটা কুড়ুল নিয়ে এসে দেওয়ালটাকে দিল ভেঙে। বেলা 12টার সময় বাজারে যাওয়ার সময় সবাই দেখলো একটি অতি সুন্দর বাগানে ছেলেদের সঙ্গে দৈত্যটি খেলা করছে। সারাদিন ধরেই তারা খেলা করলো। সন্ধেবেলা ছেলেরা দৈত্যর কাছ থেকে বিদায় নিতে এলো। সে জিজ্ঞাসা করলো, কিন্তু যে বাচ্চাটাকে আমি গাছের ডালে বসিয়ে দিয়েছিলাম, তোমাদের সেই শিশু বন্ধুটি কোথায়? তাকে চুমু খেয়েছিল বলে শিশুটিকে দৈত্যটি ভালোবাসতো। শিশুরা বলল, জানি নে, সে চলে গিয়েছে। তোমরা তাকে নিশ্চিত বলবে কাল যেন সে আসে। কিন্তু ছেলেরা বলল, সে কোথায় থাকে তা তারা জানে না, তাকে তারা আগে কোনোদিন দেখেনি। এই কথা শুনে দৈত্যটি খুব দুঃখিত হলো। প্রতিদিন বৈকালে স্কুল ছুটি হওয়ার পরে ছেলেরা বাগানে এসে দৈত্যটির সঙ্গে খেলা করত। কিন্তু যে শিশুটি দৈত্যটিকে অত ভালোবাসতো তার দেখা আর পাওয়া গেল না। দৈত্যটি সব ছেলেকেই খুব পছন্দ করত, তবু সেই ক্ষুদে বাচ্চাটিকে দেখার জন্য সে অত্যন্ত অস্থির হয়ে উঠেছিল। সে প্রায় বলতো, তাকে দেখতে আমার কতই না ইচ্ছে যায়। বছরের পর বছর গেল। কেটো দৈত্যটি বুদ্ধ আর অথর্ব হয়ে উঠল, আর সে খেলতে পারতো না। তাই সে বিরাট একটা আরাম কেদারায় শুয়ে ছেলেদের খেলা দেখতো। বলতো,
আমার বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, কিন্তু শিশুরা হচ্ছে সবচেয়ে সুন্দর। একদিন শীতের সকালে পোশাক পরতে পরতে সে বাগানের দিকে দেখলো। এখন আর সে শীতকে ঘৃণা করে না, কারণ সে জানতো এটা শীত নয়, ঘুমন্ত বসন্ত, এবং ফুলেরা এখন বিশ্রাম করছে। হঠাৎ সে চোখ দুটো ঘষে অবাক হয়ে তাকালো, একবার নয় বারবার। সত্যিই বড় অদ্ভুত দৃশ্য। বাগানের একটি প্রত্যন্ত অংশে একটা গাছ সুন্দর ফুলে ভরে উঠেছে। তার দেহ, ডালগুলি সোনালি রূপালি, ফলগুলো ঝুঁকে পড়েছে ডাল থেকে। আর তারই নিচে যে শিশুটিকে সে ভালোবাসে সেই শিশুটি দাঁড়িয়ে রয়েছে। আনন্দে আত্মহারা হয়ে দৈত্যটি দ্রুত সিঁড়ি দিয়ে নামতে লাগলো, ঢুকলো বাগানে। ঘাসের ওপর দিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলো, এলো সেই শিশুটির সামনে। খুব কাছে আসতেই তার চোখ দুটো রাগে আরক্ত হয়ে উঠল, কারণ শিশুটির হাতের চেটোতে দুটো পেরেক ফোটানোর দাগ, ছোট দুটি পায়ে ওপরেও দাগ, দুটি পেরেক ফোটানোর। দৈত্যটি চিৎকার করে উঠল, কে তোমাকে মেরেছে? এত সাহস কার? আমায় তার নামটা বলো। আমার সেই বিরাট তরোয়ালটা নিয়ে এখনই তাকে আমি হত্যা করব। শিশুটি বলল, না না, এগুলো হচ্ছে প্রেমের ক্ষত। দৈত্যটা জিজ্ঞাসা করলো, কে তুমি? একটা ভয় এসে তাকে গ্রাস করে ফেললো। সে সেই শিশুটির সামনে হাঁটু মুড়ে বসলো। শিশুটি দৈত্যের দিকে তাকিয়ে হাসলো, বলল, তুমি একদিন আমাকে বাগানে খেলতে দিয়েছিলে, আজ তুমি আমার সঙ্গে আমার বাগানে যাবে। সেই বাগানের নাম প্যারাজাইলস। এবং সেদিন বৈকালের ছেলেরা যখন খেলতে এলো, তখন তারা দেখলো গাছের তলায় দৈত্যটির মৃতদেহ পড়ে রয়েছে। সাদা ফুলে ঢাকা পড়ে আছে তার দেহ। আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো মন্দ দুটোই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে প্রেরণা যোগায়। ধন্যবাদ সবাইকে।